বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই বোন। আপনারা মূলত জানেন যে আমরা আজকে এইখানে এই ডেবলপাড়া এলাকা থেকে একজন কাতার প্রবাসী চুয়েটের ইঞ্জিনিয়ারকে উদ্ধার করেছি। মূলত উনি রাঙ্গুনিয়ার প্রবাসী। উনি আজকে সকালবেলা বাসা থেকে বের হয়ে আর বাসায় না ফিরলে ওনার বড় ভাই চিন্তিত হয়ে আমাদের ক্যাম্পে একটি অভিযোগ নিয়ে আসে। পরবর্তীতে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা যে আমাদের অভিযান পরিচালনা করি এবং সর্বশেষ আমরা আনুমানিক বিকাল 5:30 নাগাদ ওনাকে এই এলাকা থেকে উদ্ধার করি এবং অপহরণকারী চক্রের 4 জনকে আটক করতে সক্ষম হই। আর কোনো কোশ্চেন আছে? মানে কারা করলো, কি কারণে করলো, কত লাখ টাকা চাঁদাবাজি করলো? আমরা যতটুকু ভিকটিমকে জিজ্ঞাসা করে তথ্য পেয়েছি সেটা যে ওনার থেকে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল এবং যে এই মুক্তিপণ দাবি করার পরে ওনার বড় ভাই আমাদের শরণাপন্ন হন। আমরা যে ওনার বড় ভাইয়ের সাথে আমাদের সাদা পোশাকধারী দলকে নিয়ে আসি এবং মূলত যে এই মুক্তিপণ দিতে এসেই ওনার জায়গাটা আমরা শনাক্ত করতে পারি এবং ফাইনালি যে আমরা ওনাকে উদ্ধার করি এবং অপহরণকারী চক্রের যে সদস্য ছিল তাদেরকেও 4 জনকে আটক করতে সক্ষম হয়েছি। পাশাপাশি যারা পালিয়ে গিয়েছে তাদের ব্যাপারে আমরা যে আটককৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করছি। আশা করি আমরা বাকি আসামিদেরকেও অচিরেই ধরতে সক্ষম হব। মানে কিভাবে শনাক্ত করলেন অপহরণকারী যারা ছিল তাদেরকে কিভাবে শনাক্ত করা হবে? অপহরণকারীদের আমরা যে এখানে শনাক্তকরণ ফাইনাল এটা হয়েছে। আমরা যে যাদেরকে সন্দেহ করেছি তাদের ভিতর থেকে যে আমরা এখানকার যে মূল ভিকটিম ওনার বয়ানটাই আমরা গ্রহণ করেছি যে কারা যে ওনাকে অপহরণ করেছিল। তো ওনার মাধ্যমে আমরা যে শনাক্ত করতে সক্ষম হয়েছি। ওনাদের পরিচিত কেউ নাকি মানে অন্য মানে বাহিরের কেউ? না, এদের কারোর সাথেই ভিকটিমের কোনো পূর্ব পরিচয় নেই। তবে যে ওনাদের ধারণা ভিকটিম খুবই সম্প্রতিকালে কাতার থেকে বাংলাদেশে গমন করেছে। তো আমরা ধারণা করতেছি এই অপহরণ চক্রটি যে এরপর থেকে হয়তো যে ওনাকে ফলো করতেছিল এবং যে আজকে ফাইনালি তারা সুযোগ পেয়ে ওনাকে অপহরণ করে নগরীর বিভিন্ন জায়গায় যে কৌশলে ঘুরে ফাইনালি যে এই জঙ্গল এলাকায় নিয়ে এসেছিল, যাতে করে যে কোথাও কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদেরকে ট্রেস না করতে পারে। তারপর আমরা আমাদের সাদা পোশাকধারী গোয়েন্দা দলের তৎপরতায় এবং যে তাদের দক্ষতায় ওনাদেরকে ফাইনালি এখানে শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং যে আমাদের অলমোস্ট 1 ঘন্টা যাবত এখানে যে পুরো পাহাড়ি এলাকায় আমরা অভিযান করে 4 জনকে আটক করতে সক্ষম হয়েছি। ভিকটিমকে কি যোগে নিয়ে আসছে? ভিকটিমের নামে রাঙ্গুনিয়া থানায় একটি জিডি করা হয়েছিল আর পাশাপাশি ভিকটিমের ফ্যামিলি আমাদের ক্যাম্পে এসে একটি অভিযোগ দায়ের করেছিল। তো আমরা মূলত যে ভিকটিমের পরিবারের যে অভিযোগ আর যে তাদের যে বর্ণনা, এই বর্ণনার প্রেক্ষিতে গুরুত্ব বিবেচনার সাথে সাথে আমরা অভিযানে বের হয়ে গিয়েছিলাম এবং সে কারণে আমরা আলহামদুলিল্লাহ আনুমানিক 2 ঘন্টার ভিতরেই ভিকটিমকে এই ঘন বনাঞ্চল বা জঙ্গল এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আচ্ছা ভাই, কয় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল যদি একটু বলতেন? ভিকটিমের নিকট প্রাথমিকভাবে 10 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। পরবর্তীতে আবার যে ভিকটিমকে বেশ কিছুক্ষণ টর্চার করার পর যে যখন ভিকটিমের ফ্যামিলি আসতে কিছুটা বিলম্ব হতে হচ্ছিল তখন যে 3 লক্ষ টাকা চেয়েছিল। মানে এর আগেই কি শুরু থেকে কোনো লেনদেন হয়েছিল নাকি লেনদেন করার জন্য মানে আসা হয়েছে ওনাদের? না, মূলত যে এইখানে বিষয় যেটা সেটা যে ভিকটিমের ফ্যামিলি মুক্তিপণ নিয়ে আসার কথা ছিল। তো আমরা যে ভিকটিমের ফ্যামিলি যখন আমাদের শরণাপন্ন হয় তখন আমরা ভিকটিমের ফ্যামিলির সাথে আমাদের সাদা পোশাকধারী গোয়েন্দা দলকে দিয়ে দিই এবং যে এই মুক্তিপণের টাকা নিয়ে ভিকটিমের ফ্যামিলি মেম্বার যারা তারা আসতেছিল আর যে আমরা মূলত যে তাদেরকে অনুসরণ করি এখানে যে ভিকটিম এবং যে অপহরণকারী তাদের উপর অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ভিকটিম তো সুস্থ আছে নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা অক্ষত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে ভিকটিম আঘাতপ্রাপ্ত, তাকে আমরা কিছুক্ষণ পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাবো প্রাথমিক ট্রিটমেন্টের জন্য। ধন্যবাদ। আমি এই এলাকায় জীবনও আসি না, আমি চিনিও না এগুলো। ওখান থেকে ঘুরে আমাকে আবার এই পেছনে জঙ্গলে নিয়ে আসছিল ওরা। তো আমাকে বিভিন্ন ধরনের বাধ্য করে মারপিট করে আমাকে কিছু ভিডিও ফুটেজ নিয়ে আমাকে হ্যারাসমেন্ট করে 10 লাখ টাকা মুক্তিপণ আমাকে দাবি করছিল। কার কাছে টাকা পাঠাইতে বলছে আপনাকে? কিভাবে নির্যাতন করছে, কারে ফোন দেওয়া হয়েছে বলেন? ফ্যামিলিকে ফোন করেছে, কারণ আমার যেহেতু সবচেয়ে কাছে ছিল আমার ভাইরা দিদা সাহেব, আমি ওনাকে ফোন দিই। কারণ আমার বাবা তো অসুস্থ। আরে কি বলছিল আপনাকে মারধর করতে করতে? কি বলছে, কাকে কিভাবে? না, বলছো যে তুই কিছু বলতে পারবি না, তোকে মারি ফেলবো, যদি উল্টোপাল্টা কিছু বলবি যে কারো কোনো অসুখ বল, ওনাকে হসপিটালে 10 লাখ টাকা দিতে বল এখনই। আমি ভাই দেখ, আমার ফ্যামিলি এত দিতে পারবে না, আমি প্রবাসী এটা বলি না, এটা বলে তো আমাকে ওরা আরও বেশি করবে। আমি কৌশলে হয়ে গেছিলাম যে একটা ছোটো চাকরি দিয়ে এই বলি, তখন বলে যাচ্ছি অনেক 1 ঘন্টা কিছুকে আমাকে বলছে তাদের 3 লাখ টাকা দিতে। কিন্তু ওরা আমার মোবাইল চেক করছে, সব কিছু নিয়ে ফেলছে, আমাকে মোবাইল কিছু হাতে দেয় না।
ওরা আমি আমার ওই কি দিয়ে মারছে? আমাকে লাঠি থাপড়াইছে হাত দিয়ে, তারপর লাথি মারছে, মানে যা আছে তাই মারছে। যদি হাতের অবস্থা খুবই খারাপ। তার কাছে যদি একটু দেরি হয়, এগুলো আমার খুব ব্যথা, আমি এখন দেখাতে পারতেছি না আপনাদেরকে। প্রতি কলের পরে আমার আগে পায়ে 10 এবং এত ব্যথা আমি দাঁড়াতে পারতেছি না এখন। মানে খুব অত্যাচার করছে আমাকে ওরা। আমি তো ভাই একজন প্রবাসী মানুষ, আমি এগুলো জানি না, আমি বাংলাদেশে তো আসি না তেমন, 3-4-5 বছর পর একবার আসি ফ্যামিলি নিয়ে, এবং তারা আমাকে মারবে, আমি মানে হতভম্ব হয়ে যায়, আমি আর সেন্স চাই আসলে। আপনারা কিভাবে তুলে আনছে? আমাকে ওই তো বললাম যে ওটার সময় ওরা বসেছে, দুইজন, একজন বসে ছিল, একজন উঠছে, বসে পাশে আগে উঠে বসে গেছে চুপচাপ বসে থাকো। বাংলাদেশে চট্টগ্রামে সিএনজিতে তো একসাথে 2-3 জন 3 জন বসছে, সামনে একজন ছিল, মানে 2 জন বসে, ওরা আমাদের 2 জন বসে অস্ত্র বলছে যে নড়াচড়া করবে না, কিছু করবে না, সোজা চলো, তোমার সাথে কিছু কথা আছে।